ফান্দে পড়িয়া বগা কান্দে রে। বাংলা সিনেমার একটা গানটা এখন পূজার জীবনের চরম সত্য কাহিনী। এ কি, পূজাকে আপনারা ভুলে গেলেন? পূজাকে চেনেন না? ভালো শাশুড়ি গল্পে সুভদ্রার নতুন বৌমা পূজা। যারা পূজাকে চিনতে পারছেন না তারা আমার ভালো শাশুড়ি ভিডিওটা একবার দেখে নিন, ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন। আমার নাম পূজা কর্মকার। আমি সদ্য 21 বছরে পড়েছি। খুব সম্প্রতি শুভম ঘোষালের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমাদের ভালোবাসার বিয়ে। শুভ আর আমি একসাথে কলেজে পড়তাম। কলেজের পাঠ হবার পর শুভ আর পড়াশোনা করলো না। আমাকে বলল, এই তো 4th সেমিস্টারে ফেল করলাম, আর কলেজ পাস করে কি হবে? চাকরির এই তো বাজার, এই রেজাল্টে সরকারি চাকরি জীবনেও পাবো না, তার চেয়ে কাজের ধান্দা দেখি। কোথাও একটা কাজ পেলে তোমাকে বিয়ে করে নেব। অনেক চেষ্টা চরিত্র করে শুভ মেদিনীপুরের একটা বেসরকারি কলেজের হোস্টেলে ম্যানেজারের কাজ জুটিয়েছে। ততদিনে আমি মোটামুটিভাবে কলেজ পাস করে গেছি। তাই শুভ তাড়াহুড়ো করে আমাকে বিয়ে করে নিল। আমাকে ছাড়া সে নাকি আর থাকতে পারছে না। আমার বিয়ের গল্প আপনারা তো সবই শুনেছেন, ওটা আমি আর নতুন করে শোনাবো না। আমি আমার নিজের কথা বলি। আমি পড়াশোনায় খুব সাধারণ মানের। ভালোভাবে পড়াশোনা শিখে ভবিষ্যতে যে চাকরি পেতে হবে বা কোনো কাজ করে স্বাবলম্বী হতে হবে, এটা কখনো আমার বাবা মা শেখায়নি। তারা শুধু শিখিয়েছে মেয়েদের বিয়ে দিয়ে অন্য একটা সংসারে পাঠিয়ে দিতে হয়। বিয়ে করাটাই মেয়েদের জীবনের মুখ্য উদ্দেশ্য। তাই ছোট থেকেই আমি এটা ভেবে বড় হয়েছিলাম যে বড় হলে বিয়ে করে সংসারী হব। আসলে গ্রামের মেয়েদের অন্য কিছু দক্ষতা দেখার সুযোগ কম, তাছাড়া তাগিদটাও যেন থাকে না। তাই আমি অত্যন্ত সাধারণভাবে বড় হয়েছি। খাওয়া দাওয়া করেছি, বাড়ির কাজ শিখেছি, কলেজে গেছি, প্রেম করেছি। সবই গতানুগতিকভাবে ঘটেছে। এরপর বিয়ে করে সংসার করব। তাই শুভর প্রস্তাবে রাজি হয়ে গিয়ে ওকে বিয়ে করে নিই। বিয়ের পর সব মেয়ের যেমন স্বপ্ন থাকে প্রেমিক তথা স্বামীর সঙ্গে প্রেমের সংসার করার, বিশেষত আমরা যেমন সিনেমাতে দেখি সেই রকম হিরো হিরোইনের মতো রোম্যান্স করার। প্রেম করার সময় ভয়ে ভয়ে থাকতাম, যদি সবাই দেখে নেয়, যদি সবাই জেনে যায়। তবে বিয়ের পর অত্যন্ত খুশি হয়েছিলাম। যাক, নিজের প্রেমিককে এবার সব সময়ের জন্যে পাবো। তার সাথে একান্তে বসে থাকলেও, ঘন্টার পর ঘন্টা গল্প করলেও, একসাথে বেড়াতে সিনেমা দেখতে গেলেও বলার কেউ নেই। স্বাধীন মুক্ত জীবন। কিন্তু আমার এই ভুলটা অচিরেই ভেঙে গেল। বিয়ের পর প্রথম কিছুদিন ছাড়া শুভর সঙ্গ আমি সেভাবে পেলাম না। বিয়ের 1 সপ্তাহ পরেই শুভ মেদিনীপুর চলে গেল। বাড়িতে শ্বশুর শাশুড়ি আর আমি 3 জন প্রাণী। শ্বশুরমশাই ভদ্র মানুষ, সারাদিন নিজের কাজ নিয়ে থাকেন। তাছাড়া তিনি বেশ সূচিবায়গ্রস্ত। যতক্ষণ বাড়িতে থাকেন এটা সেটা ধুতে থাকেন। বাড়ির চারপাশে নিজে হাতে পরিষ্কার করেন। নিজের জামা কাপড় নিজেই কাচেন। নিজের কাজ তিনি নিশ্চুপে করেন। আমাকে কখনো কোনো কাজ করতে বলে বিব্রত করেননি। আমি তাকে সময়ে সময় খেতে দিই, তিনি নীরবে খেয়ে নেন। অন্যের শ্বশুর শাশুড়ির মতো তেল কম, নুন বেশি, ঝাল বেশি এসব খুঁত ধরেন না। বিয়ের পর শাশুড়ি আমাকে কাজ শেখাতে আরম্ভ করেন। আমিও প্রথম প্রথম উৎসাহ নিয়ে শিখতে আরম্ভ করি। যদিও বাপের বাড়ি থেকে আমি প্রায় সব কাজই জানতাম। রান্নাবান্না করা, খেতে দেওয়া, ঘর গোছানো সবই পারি। তবুও ঠাকুরমা বারবার বলে দিয়েছিল, শাশুড়ির কথা মতো চলবি, ওরা তো ব্রাহ্মণ, ওদের বিচার আচার অন্যরকম, ব্রাহ্মণ ঘরের রীতিনীতি শিখে নিবি। আমি আমার শাশুড়ির সঙ্গে থেকে ঠাকুর সাজানো, ফুল তোলা, ঠাকুরের বাসনপত্র ধোয়া, ভোগ রান্না করা, সিন্নি বানানো সব কিছুই শিখে নিয়েছি। আমাদের বাড়িতে পুজোর প্রচলনটা একটু বেশি।
প্রত্যেক পূর্ণিমায় নারায়ণ পুজো, অমাবস্যায় কালী পুজো, তাছাড়া মনসা পূজা, বিপত্তারিণী পূজা, মঙ্গলচণ্ডীর পূজা, প্রত্যেক সংক্রান্তিতে পূজা, ষষ্ঠী পূজা হামেশাই লেগে আছে। আমার শাশুড়ি প্রত্যেকটা বার ব্রত করেন, উপোস থাকেন। সেসব দিনগুলো আমি বাড়িতে নিরামিষ রান্না করি। 2-3 মাসের মধ্যে এগুলো সব আমার আয়ত্তে এসে গেছে। এখন আর সাংসারিক কাজ করতে আমার ক্লান্ত লাগে না, সময়ও কেটে যায়। শুভ প্রত্যেক রবিবার বাড়িতে আসে, তখন একটু ভালো সময় কাটাই, কিন্তু সেটা তো সপ্তাহে 1 দিন। তবুও শুধু রাতটুকু শুভকে কাছে পাই। বিয়ের পর থেকে শুভ রবিবার এসে সোমবার কিছুতেই মেদিনীপুর যেতে চাইতো না। আমারও ভালো লাগতো না শুভকে ছেড়ে থাকতে। তাই প্রত্যেক সোমবার শুভ নানা অজুহাতে ওর কাজের জায়গায় যাওয়া বন্ধ করত। এর ফলে বিয়ের 3 মাসের মাথায় শুভর চাকরিটা চলে যায়। তবে এই নিয়ে শ্বশুরবাড়িতে অশান্তি হয়নি। বিশেষ করে অন্য পরিবারের যেরকম হয় এরকম ঘটনা ঘটেনি। শাশুড়ি আমাকে অপয়া আখ্যা দেয়নি। এদিক দিয়ে দেখতে গেলে আমার শাশুড়ি খুবই ভালো। আমাকে কোনো অপমানসূচক কথাবার্তা বলে না। তবে মানুষটা খুব ফাঁকিবাজ। আমি আসার পর থেকে সংসারের আর কোনো কাজে হাত লাগায় না, সব কিছু আমার ওপর ছেড়ে দিয়েছে। আমি শ্বশুরকে যা বাজার করে আনতে বলি শ্বশুর তাই এনে দেয়, আর আমি নিজে মনে ভেবে যা রান্না করি শ্বশুর শাশুড়ি তাই খায়। খাওয়া নিয়ে ওদের কোনো খুঁত নেই। তাই এক কথায় বলতে গেলে এই সংসারে আমি স্বাধীন। আমার ঠাকুমা বলে, তুই ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছিলি পূজা। কিন্তু আমার এত স্বাধীনতাও ভালো লাগে না জানেন। আমার মনে হয় শাশুড়ি যদি সবসময় আমার সঙ্গে থাকতো, আমার সাথে হাতে হাতে কিছু কাজ করে দিত, দুজনে গল্প করতে করতে রান্না করতাম, তাহলে সেটা বেশি ভালো হতো। কিন্তু আমার শাশুড়ি পাড়া বেড়াতে ওস্তাদ। পাড়ার সবাইকার সঙ্গে হেসে হেসে গল্প করতে সে ভালোবাসে। আর এই সংসারের সব দায়িত্ব যেন আমার। এই দায়িত্বের চাপে ইদানিং আমি খুব জব্দ হয়ে গেছি। ধীরে ধীরে আমার কিশোরী মনটা মরে গেছে। আমার প্রেমিকা সত্তাটাও হারিয়ে গেছে। নিজেকে কারো স্ত্রী হিসাবেও সঠিকভাবে অনুভব করতে পারি না। 1 মাসের মধ্যেই শুভ কলকাতার একটা কোম্পানিতে কাজ জুটিয়ে নিয়েছে। সে চাকরি করতে কলকাতা চলে গেছে। এখন আর কাজে ফাঁকি দেয় না। মাসে একটা রবিবার ধরে বাড়িতে আসে। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে যায় বন্ধুদের সাথে দেখা করতে। সন্ধ্যেতেও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাত্রে ফেরে। আমার প্রতি ভালোবাসা বলতে কলকাতা থেকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়। আর বাড়িতে ফিরলে সন্ধ্যার দিকে ফুচকা সিঙাড়া এনে দেয়। মাঝে মাঝে শুভ ফিরলে ওর সঙ্গে সকালে বাপের বাড়ি যাই, বিকেলে ফিরে আসি। রাত্রে ও বাড়িতে থাকি না, কারণ সন্ধ্যাতে শুভ বন্ধুদের সাথে দেখা করতে আড্ডা দিতে যাবেই। আর আমাকে রাত্রে রান্না করতে হবে। বাড়িতে শ্বশুর আছে। শাশুড়ি যথারীতি তার বাপের বাড়িতে বেড়াতে চলে গেছে। ইদানিং এই হয়েছে আমার জীবন। সকালে ঘুম থেকে ওঠা, সংসারের কাজ করা, রান্না করা, দুপুরে ফোন দেখা, সন্ধ্যা দেওয়া, রাত্রে আবার রুটি করা। কোথাও ঘোরা নেই, বেড়ানো নেই, আনন্দ ফুর্তি নেই, শুধু সংসারটাকে বয়ে বেড়ানো। তুমি যেন খাঁচায় বন্দি পাখি হয়ে গেছো। সারাদিন খাঁচার ভেতরে আবদ্ধ থেকে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকি মুক্তির আশায়, কিন্তু মুক্তি মেলে না। সবাই বলে আমার শ্বশুরবাড়ি খুব ভালো, 3 জনের নির্ঝঞ্ঝাট পরিবার। সুখ আছে, স্বাধীনতা আছে,
আমার আর কি চাই? কিন্তু আমি কেমন যেন দিন দিন হয়ে যাচ্ছি। এত সুখ, এত স্বাধীনতা কোনোটাই উপভোগ করতে পারছি না। আমার ভেতরের মনটা অজানা দুঃখে ছটফট করছে। কি চেয়েছিলাম আর কি পেলাম? 21 বছর বয়সে মনে হচ্ছে জীবনটা একটা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছে। এর থেকে আমার মুক্তি নেই। শাশুড়ি মাস 2 তার বাপের বাড়ি চলে গেছে। দিদিমা শাশুড়ি অসুস্থ। সেখানে সে মায়ের সেবা করছে আর মাঝে মাঝে আমাকে এসে দেখে যাচ্ছে। এখানে আমি শাশুড়ির সংসার আগলাচ্ছি। এমন বিবাহিত জীবন আমি চাইনি। ইচ্ছে থাকলেও শুভর কাছে গিয়ে থাকার উপায় নেই, কারণ ওর সে সামর্থ্য নেই। এখন আমার খুব আফসোস হয় জীবনে কিছু কাজ না শেখার জন্য। কিছু না হোক যদি সেলাই করা শিখতাম, তাহলে একটা সেলাই মেশিন কিনে কিছু কাজ করতে পারতাম। অথবা যদি পার্লারের কাজ শিখতাম বা মেকআপ আর্টিস্ট হতাম, কোণে সাজানো শিখতাম, তাহলে বাড়িতে বসেই কাজ করতে পারতাম। গ্রামেও এখন পার্লারের চল হয়েছে। নিজের সময় কাটতো আর টুকটাক রোজগার হতো। এইভাবে শুয়ে বসে সময়ের অপচয় হতো না। এইভাবেই হয়তো আমার জীবন কাটবে, অন্তত যতদিন না বাচ্চা হয়। কলমে মিঠু রায় চক্রবর্তী। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে শুনছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।